আসসালামু আলাইকুম। এক্সাম্পল অফ প্রোগ্রাম এক্সিকিউশনের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো পিসি, আইআর, এসি। পিসি মানে হচ্ছে প্রোগ্রামিং কাউন্টার, আইআর হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, এসি সমান সমান অ্যাকুমুলেটর। এবং আমাদেরকে লোড, স্টোর, অ্যাড এই তিনটে জিনিস মনে রাখতে হবে। জিরো, এটা হলো আমার বাইনারি কোড। 0001 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হবে লোড এসি ফ্রম মেমোরি, মানে লোড অ্যাকুমুলেটর ফ্রম মেমোরি। এরপর যদি বাইনারি 0010 থাকে তার মানে আমার স্টোর অ্যাকুমুলেটর ফ্রম মেমোরি। আর যদি আমার 0101 থাকে তাহলে এটা অ্যাড টু এসি ফ্রম মেমোরি। তো আমরা যদি এক্সাম্পলে যাই পর আমরা আমাদের পরবর্তী পর্যালোচনা করতে পারবো। এবং আমরা শুরু করি। যেমন এখানে আমার জাস্ট লাইক একটা মেমোরি দেওয়া আছে এবং মেমোরির মধ্যে এই যেগুলো আছে এগুলো হলো তার অ্যাড্রেস 30030130294091। এগুলো হলো ওই মেমোরিতে যে এসি যে এসিগুলো স্টোর হয়, যে এসিগুলো থাকে কোথায় থাকে সেগুলোর অ্যাড্রেস। তো অ্যাড্রেসগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে যে ফার্স্ট ডিজিটটা সেটা দ্বারা আমার বোঝাচ্ছে লোড, স্টোর, অ্যাড। কোনটা লোড, কোনটা স্টোর, কোনটা অ্যাড। তো এখানে যদি আমি দেখতে পারি আমার এখানে 1 দেওয়া আছে। ওয়ান বাইনারি হলো 0001 এবং 1 দ্বারা বোঝানো হচ্ছে লোড এসি ফ্রম মেমোরি। ওকে, তাহলে আমি এটা মাথায় রাখলাম। এটা হলো আমার লোড। আর 5 মানে কি আমার অ্যাড, এই যে অ্যাড দেওয়া আছে। 2 মানে কি আমার স্টোর দেওয়া আছে। তো আমরা তিনটা জিনিস মাথায় রাখলাম। এটা হলো আমার লোডের কাজ করতে হবে, এটা হলো আমার স্টোরের কাজ, এটা হলো অ্যাডের কাজ। এখন আমি সিপিইউ রেজিস্টারে যাব। সিপিইউ রেজিস্টারে যা আমার বাকি কাজটা করব। তো সিপিইউ রেজিস্টারে আমি আমার তিনটা টেবিল লিখে ফেললাম, যেখানে আমার ফার্স্টে উল্লেখ করা ছিল যে পিসি, আইআর, এসি। তো পিসি সমান সমান এসি সমান সমান আইআর সমান সমান। তো ফার্স্টে আমার দেখতে হবে আমার ফার্স্টে যে মেমোরিতে কোন জিনিসটা আছে। এবং ফার্স্টে আমি দেখলাম যে আমার মেমোরিতে আছে 1940। এই মেমোরিতে আমি দেখতে পারতেছি আমার অ্যাড্রেস কত। আমার অ্যাড্রেস হলো, আমি দেখলাম আমার অ্যাড্রেস হলো 300। তো এখানে আমার প্রোগ্রাম কাউন্টার, যে ফার্স্ট মেমোরিতে যেটা থাকবে সেটা হবে আমার প্রোগ্রাম কাউন্টার। ওই অ্যাড্রেসটা আমার প্রোগ্রাম কাউন্টার ইনপুট হবে। তো পিসি আমার ফার্স্ট মেমোরিতে এটা দেখছি 300। তো আমি জাস্ট এখানে এটা হবে 300। এখন এই যে ফার্স্ট মেমোরিতে আমি পিসি ইনপুট করলাম 300, তাহলে আমার এসি আর আইআর আছে। এখন 300 ইনপুট করার মানে এই মেমোরিতে আমার এটা যেহেতু লোড, তাহলে আমার এটা লোড করতে হবে এবং বাকি যে কোডটা আছে সেটা আমার ইনপুট করতে হবে। তো আমি এটা, তো আমার এই মেমোরির যে 300 কোডটা এটা আমি আইআরে ইনপুট করে দিই 1940। ঠিক আছে, তো আমি এটা এখানে এভাবে একটা সাইন দিয়ে বুঝে দিলাম। তো আমার এই যে মেমোরি দেওয়া থাকলো, মেমোরি থেকে ফার্স্ট যে অ্যাড্রেসটা সেটা পিসিতে ইনপুট করার পর এবং তার যে ইন্টারনাল জিনিস সেটা আমি আইআরে ইনপুট করে ফেললাম। এটা হলো আমার স্টেপ 1। আমরা নেক্সট স্টেপে যাব। তো আমরা নেক্সট স্টেপে কাজ করার ক্ষেত্রে আমরা এখানে আমাদের যে প্রিভিয়াস যে মেমোরি সেটা নিলাম সিপিইউ রেজিস্টারে। সিপিইউ রেজিস্টারে আমরা দেখতে পাইছিলাম যে আমাদের প্রিভিয়াসটা ছিল হলো 300, যেটা আমরা ফার্স্ট মেমোরি থেকে নিয়েছি এবং সেটা এখান থেকে আইআর থেকে এটা ইনপুট নিয়েছি। তো আমার প্রিভিয়াস আইআরটা আমি লিখে ফেললাম। প্রিভিয়াস আইআর হলো 1940। তো 1940 আমার প্রিভিয়াস আইআর। তো প্রিভিয়াস আইআর যখন 1940, এটা তো আমার হলো লোড আর এসি ফ্রম মেমোরির যে সাইনটা ওইটা বুঝাইতেছে, এই যে এটা। বাট 940, এই যে 9440, এটা কিন্তু অ্যাট এ টাইম আমার আরেকটা অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসের আন্ডারে আমার মেমোরিটা কত আছে, মেমোরিটা আছে 0003। 0003 এটা আমার এসিতে আমি উল্লেখ করে দিব এবং পিসিতে আমি আমার নেক্সট যে অ্যাড্রেসটা ওটা অ্যাড করে দিব। তাহলে আমার স্টেপ 2। আমার এসিটা কোথা থেকে আসলো, আমার এসিটা এখান থেকে আসলো। আমি এখানে সাইনটা
দিয়ে দিই। তো আমি আমার পরের স্টেপের কাজ করার জন্য আমি আমার টেবিলটা এখানে নিলাম মেমোরি এবং সিপিইউ রেজিস্টার। তো সিপিইউ রেজিস্টার আমার প্রিভিয়াস পিসি ছিল আমার কত, প্রিভিয়াস পিসি এসি আয়ার আমি নিলাম। আমার প্রিভিয়াস পিসি ছিল 301, আমার এসি আর আয়ার নিতে হবে। তো এখানে যে আয়ারটা ছিল এটা ছিল আমার প্রিভিয়াস আয়ার, এবং আমি যখন এই দুটো ইনপুট নিয়েছি তখন আমার আয়ারটা আপডেট করে নিই। তাহলে আমার এসিটা হবে 0003 এবং আমার আয়ারটা কত হবে, মেনলি হয় 3। আমার যে অ্যাড্রেস বার থাকে সেই অ্যাড্রেস বারে যে মেমোরিটা থাকে সেটা হবে আমার আয়ার। তো আমি দেখতেছি 301 হলো আমার এটার, তাহলে 594, তাহলে আমার আয়ার হবে এটার 5941। তো এখানে যেহেতু আমার আয়ারটা এটা চলে আসছে, তো আমার পরের স্টেপের কাজ কি, পরের স্টেপের কাজ হলো আমার এটা আপডেট করে দেওয়া। আমি আমার এটার কাজ শেষ, এই অ্যাড্রেসের কাজ শেষ, আমি পরে আমার পরের স্টেপের কাজে যাবো। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা লোড করছি, লোডের কাজ করছি এখান থেকে 190, আমার 1-এর কাজ কি, লোডের কাজ শেষ। তো আমি এখানে 591, তাহলে আমার 5 মানে কি, 5 মানে হলো আমার 5 মানে হলো আমার অ্যাড করছি। তাহলে জিনিসটা আমি কি করছি, অ্যাড করছি। যেহেতু আমি অ্যাড করছি তাহলে কি করতে হবে, আমার এই এসির যে 940 ছিল আমার এটা, তার সাথে আমি 5941 অ্যাড করছি। তার মানে আমার এই দেখেন 941টা আমার অ্যাড করতে হবে, 94 যে মানটা এটা আমার এই এসির সাথে অ্যাড করতে হবে, কারণ আমার এখানে হলো 5। তো আমি নেক্সট স্টেপে যাই, তাহলে চাইলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো স্টেপ 3, পরের স্টেপে কাজ করার জন্য আমি আমার মেমোরি আর সিপিইউ রেজিস্টারের যে টেবিলটা ওটা এঁকে নিলাম। আমরা যদি আমাদের প্রিভিয়াস সিপিইউ রেজিস্টারটা খেয়াল করি, আমাদের রেজিস্টার আমরা যদি আমাদের প্রিভিয়াস, সেখানে আমি দেখবো যে আমার রেজিস্টারের যে পিসি ছিল সেটা ছিল 301। তো এটা আমার 301 ছিল, এটা আমার 301 আপডেট করতে হবে। তো আমি এখানে আপডেটেড 301টা 302, আমি আমার পরের স্টেপের কাজ শুরু করবো 302 দিয়ে এটা করবো, কারণ আমার এখানে মোটামুটি আমার আয়ার আপডেট হয়ে গেছে, আয়ারের কাজ ইনপুট করছি, এসিরও কাজ ইনপুট করছি। তো এখানে আমার 302 এর পিসিটা আপডেট করার পরে এখন আমার ফার্স্ট কাজ হলো আমার আয়ারকে খেয়াল করতে হবে। আয়ারকে খেয়াল করার পরে দেখলাম যে আমার এখানে হলো 5, এবং 5 দ্বারা আমাদেরকে বোঝাইছে অ্যাড টু এসি ফ্রম মেমোরি। তো আমার যে অ্যাড টু এসি ফ্রম মেমোরি, তাহলে আমার এখানে এসিটা কত, এসিটা হলো 3। এখন অ্যাড টু এসি ফ্রম মেমোরি, তাহলে 940-র মেমোরিতে কত ছিল, 941 হলো 002। তাহলে আমার অ্যাড টু এসি ফ্রম মেমোরি যদি আমি এটা হিসাব করতে যাই 5-এর জন্য, তাহলে আমার এখানে মান হলো 00002। তাহলে আমার এখানে এই জিনিসটা যোগ করতে হবে আমার পরের স্টেপের কাজের ক্ষেত্রে আর কি। আমার পরের স্টেপের কাজের ক্ষেত্রে যদি এটা 000 যোগ করি, ঠিক আছে, তাহলে আমার এখানে 0003 প্লাস 0002 0005, হ্যাঁ এটা হবে আমার পরের স্টেপের কাজ। এটার সাথে আমি এই যে 5-এর যে কাজটা সেটা কাজ করলাম। আর আমার আয়ার কত ছিল, আর ছিল হলো আমার 5941, যে 5-এর কারণে আমি এখানে আগেরটার সাথে 2 যোগ করছি, বোঝা গেছে। তাহলে আমি এখানে এই কাজটা বুঝে দিলাম। তো আমার এখানে যে 2টা ছিল, এই যে আমার 2টা, এরপর আমার এখানে আগের যে 3 ছিল ওইটা, এটা যোগ হয়ে আমার এই মানটা, এই সিরিয়াল মানটা তৈরি হয়েছে। তো এটা ছিল আমার স্টেপ 4। এখানে আমি যা পাইলাম, আমার এখানে আমি লোডের কাজটা মোটামুটি শেষ করে ফেললাম, এরপরে আমার অ্যাডের কাজটা মোটামুটি শেষ করে ফেললাম। তখন আমার স্টোরের কাজটা বাকি, তো আমি এখন আমার স্টোরের কাজটা করব। তো নেক্সট স্টেপের ক্ষেত্রে আমি আমার মেমোরি আর সিপিইউ রেজিস্টারের টেবিলটা এখানে নিলাম, এবং আমার পিসিতে দেওয়া ছিল যে 302 প্রিভিয়াস স্টেপের পিসি, বাট আমার 3002 এর আয়ার অরিজিনালি হলো 2941। আমরা তার মানে ওই আমার আগের স্টেপের আয়ার নিয়ে কাজ করছি, এবং আমার এটা আপডেট করার পর আমি সেটা আয়ারটা আপডেট করে নিই। তাহলে 302 যখন আমি আয়ারটা আপডেট পিসিআর করবো, তখন আমি আমার আয়ারটার দিকে খেয়াল করব।
এবং আমার এসি পাইছিলাম কত 005, এবং আমার আইআরটা হবে কত 302। তাহলে এটা ডিরেক্ট এখানে আমরা যদি 302 এর আইআর হলো 2941। এখন 2941, এখন আমাদের কি বাকি আছে? আমার এখানে দেখলাম যে আমার এই যে টুটা বাকি। তাহলে 2 মানে হলো স্টোর এসি ফ্রম মেমোরি। তাহলে স্টোর এসি ফ্রম মেমোরি। তো আমি যদি স্টোর করতে চাই, তো আমার পরের স্টেপে আমি আমার স্টোরের কাজ দেখা দিব। তো আপাতত আমার এখানে যে আপডেটের কাজটা আছে সেটা শেষ। তো এখন আমি আমার পরের স্টেপের কাজ, আমি আমার 302 এটার মান, এটার যে মেমোরিটা সেটা বসাই দিছি, এবং আমার পরের যে পরের এটা কী করব, এটা তাহলে আমার পিসিটা আপডেট করার পরেই আমার বাকি যে ইয়াগুলো আছে সবগুলো স্টোর হয়ে যাবে। তো আমি আমার পরের স্টেপের করি। তাহলে এটা ছিল আমার স্টেপ 5। লাস্ট স্টেপে আমি বলছিলাম যে আমার এই যে পিসিএসি আইআর, আমার এখানে আইআর হলো যে 2941। ওকে, আমার যে পিসি আছে সেটা আমার পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপের পিসিটা হলো 303। আমার প্রিভিয়াস স্টেপটা আমার খেয়াল করা লাগবে। পিসিটা আপডেট করে ফেললাম, এবং আমার আইআর ছিল, প্রিভিয়াস আইআর ছিল 2941। এই যে আমার প্রিভিয়াস আইআর 2941। এখন দেখতে হবে আমার এসিটা কী ছিল। এসি ছিল 0005। তো 0005 আমার এসি ছিল, এবং আমার পিসি আমি আপডেট করে ফেলছি। এখন আমার দেখতে হবে এই যে আমার যে 2941 941 আর 2কে আমার স্টোর করতে হবে না। তো আয়ার যখন এটা ছিল তখন 941 ছিল, তখন আমার এসি কি ছিল 0005। তো 000 এটা 5 হয়ে যাবে এখানে, যেটা আমার ছিল প্রিভিয়াস এটা ছিল 0002। তো এটা এখানে 2 এর জায়গায় 5 হবে কেন? কারণ আমি আমার এটা এখানে যোগ করছি, অ্যাড করছি, এবং সেটা এখন 2 দিয়ে আমি স্টোর করছি। তার মানে আমি এটা এখন উল্লেখ করে দিব যে আমার নতুন করে এই অ্যাড্রেসে আমার এই মেমোরিটা ইনপুট হয়ে গেছে। তো এটাই আমার লাস্ট স্টেপ ছিল, এটা ছিল আমার স্টেপ 6। ভিডিওটা একটু কমপ্লেক্স, সবাই মানে আমি অ্যাকচুয়ালি ওইভাবে বুঝাই দিই নাই, বাট জাস্ট খালি এক্সামে অ্যান্সার করার জন্য আমি ওইভাবে এই জিনিসটা এক্সাম্পলটা আমি বুঝাই দিচ্ছি। ধন্যবাদ।